আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ফুলের শুভেচ্ছা। আচ্ছা, আমি এখন যেটা করতে আসছি সেটা হচ্ছে আমার ওইখানের গাছটা নষ্ট হয়ে গেছে। ভাবলাম একটা গাছ ছিঁড়ে ওইখানে দেওয়া যায়, কি বলো? এইটা দিয়ে দিই, এগুলো ফেলে নেই, একটু এটা নিয়ে নিলাম। চলো, সুন্দর একটা সকাল শুরু হলো, সুন্দর আর একটা দিন, জুম্মার দিন। জুম্মা মানেই অনেক সুন্দর। তো এটা দেব হচ্ছে এখানে। ফুলটা নষ্ট, অনেকদিন যাবতই দেখতেছি নষ্ট হয়ে গেছে, কিন্তু এটাকে কিছুই করতে পারিনি এই কয়দিন পর্যন্ত। আজ ভাবলাম এটার কাজটা করেই ফেলে। ঠিক আছে, এটার ভেতরে দিই এটা। দেখতে এখন সুন্দর লাগে না? এটা পরে দিয়ে দিই। না দিছো? আমরা ওইখানে নামাজ পড়বো ওই কোচিং এর এই সামনে। হ্যাঁ, ওইখান থেকে তারপর আবার বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে। কত 1 ঘন্টা পড়াইবে? পারবে না তো? 1 ঘন্টা তো হবে না। হবে না, আধা ঘন্টাই পড়াইবে। আচ্ছা, যেইটুক পড়াই পড়ক, যাও। আল্লাহ হাফেজ শোনা। আফিফেরা টিউশন স্যারের, যে স্যারের কাছে পড়ে, স্যারের কাছে পড়া তো শেষ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে স্যারে তার যখন নিয়ে থাকে ফিজিক্স পরীক্ষা, তো এই জন্য সব বাচ্চাদেরকে আবার টিউশন পড়াবে আজকে। যাও মা, দৌড় পড়ে যেও মা। ওকে, আল্লাহ হাফেজ। বাবা, বাতাসে দরজা আটকাই দেয়, তাড়াতাড়ি ভাত বসাবো। বাজে 12:30 বেশি, 1:45 বাজে। ওর যাইতে তো 10 মিনিট লাগবে। এখন কথা হয়েছে, আমি অনেক কাজ করতেছি। কি করতেছি দেখাই তোমাদের। এই যে দেখো, ফ্যানটা পুরো খুলছি, বড় গাবলার ভিতরে পানি টাইট দিয়ে ভিজিয়ে রাখছি। আর ফ্যানের ওই পাশে দেখছো, ওই জায়গাটা ময়লা হয়েছে, এখন পরিষ্কার করতে পারি না, কারণ নেট টাইম নিয়ে পরিষ্কার করা যায়। বৃষ্টিও অতদিন পড়ছে, চাইলে পারতাম, কিন্তু এমনি আমি ট্রাই করছিলাম। গুনাতেও ময়লাগুলো ওঠে না, এটার জন্য স্প্রে লাগবে। এক ধরনের স্প্রে পাওয়া যায়, ওইটা স্প্রে দিয়ে দিলে ময়লাগুলো আলগা হয়ে যায়। এটা ওই যে ময়লা টানতে পারে না, তো সেই জন্য এখানে বসে গেছে। তো এটা পরিষ্কার করা বাকি। খালি মনে করো না রান্না বান্না করি আর খাওয়া দাওয়া করি, সেইটা না। এই যে দেখো কত কাজ করতেছি। নামাজে যাবে এখন, পাঞ্জাবি আয়রন করতেছি। ঠিক আছে, এই যে লাগাইছি, এখন পিছনটা তো পরিষ্কার করতে পারিনি। ঠিক আছে, লাগাইছি, সুন্দর লাগে না জায়গাটা? এখন ওই জায়গাটা একটু পরিষ্কার করতে পারতাম, তাহলে দিলটায় শান্তি পেতাম। যাই হোক, এদিকে ভাত মোটামুটি আধা সিদ্ধ হয়েছে। ভাত কমপ্লিট হলে পরে গোসলে চলে যাব, এই আর কি আজকের টেলিকাস্ট। কার কার মনে আছে আমার জিনিসগুলোর কথা? কিচেনের জন্য এটা কিনছিলাম না, আর এটা তো টেবিল ক্লথের কিছুটা রাখছি, যেটা দিয়া এগুলা একটু কভার করতে চাইছিলাম, একটু ডিজাইন করতে চাইছিলাম এই কাপড়টা দিয়ে। আর এই যে কিচেনের জন্য বানাইছিলাম, এই যে শুধু উপরে সেলাই করছি, লেস নিয়ে আসছিলাম, এই সেলাইতে এই লেসটা লাগাবো, তারপর কিচেনের ক্যাবিনেটগুলো ঢাকবো। কিন্তু আর করা হয়নি। আমি এমনই, কোনো একটা উদ্যোগ নেই, খুব একদম মানে এটা লাগবে আমার, ওইটা লাগবে, কেনাকাটা করে না আমি একদম চুপসে যাই। হ্যাঁ, আর পারি নাই। আমার একটা সেলাই মেশিন আছে বাবার বাসায়, ওইটা আমার আনতে হইবে। তো আমি হাত দিয়ে এই সেলাইগুলো করছিলাম বসে বসে। হাতের সেলাই তো মনে করো, হাতের সেলাই পুরো এক পার্ট করছিলাম, মানে একটার কভার করছিলাম পুরো হাতের সেলাই দিয়ে। একটু কষ্ট হয়েছে আমার, তাও করছিলাম। ঠিক আছে, তো ভাবলাম বাকিগুলো এভাবে হাতে করলে অনেক বছর লাগবে, তার থেকে মেশিনে একটা টান দিলেই হয়ে যাবে। সাথে এগুলো এখন যদি বাসার থেকে বেশি নামতে না পারি, তাহলে এই পাশে যে যাকে দিয়ে আমি ড্রেস বানাই না, ওনাকে দিয়ে আসবো। আমার তো করাই যে এরকম লাগাই দেবে, তারপর আমি এটা লাগাবো।
দেখি কবে লাগাইতে পারি। এখন ওইখান থেকে সরবাগার নিচে ছিল এক কর্নারে, ওই যে ইয়ার জানালার কর্নারে রাখছিলাম, ধুলা পড়ছে উপরে ইচ্ছা মতো। তো এখন সরাই একটা প্যাকেটে ভরে তারপর আলমারিতে রাখ। আব্বু খাইতেছে আর আমি এখন বসলাম। মজা হয়েছে। বোম্বাই মরিচ নিলাম, সাথে কালকে রাত্রের তেলাপিয়া মাছ, আপিপে ডিম ভাজা দিয়েছি সেখান থেকে একটু নিলাম, আর একটু নিয়েছি এখানে ডাল। আর এদিকে আসাফের আপু খাওয়া শেষ। আমার খাওয়া আমি তো একটা মাথা খাইছি, অনেকগুলো করছিলাম তো তেলাপিয়া, তাতে তো দুজনে দুইটা খাইছিলাম, রয়ে গেছে। আফিফ খাওয়া শেষ। আফিফও মাছ দিয়ে মাছও দিচ্ছি, ডিম ভাজি দিচ্ছি। ডিম ভাজি আমাদের ঘরে যত তরকারি থাকে একটু ডিম ভাজি হলে আমরা ভালো খাই। ঠিক বলছি কি জানো? কি বলছে? এত মজার মাছ, সুন্দর রান্না। মজা খাইছে, রান্নাটা হয়েছে সেই। আর এরকম বোম্বাই মরিচ যদি থাকে আর কিছু লাগে না। আর আমার একটা অভ্যাস খারাপ, আমি এখান থেকে বোম্বাই মরিচ নেই না, আমি সবসময় মিডল থেকে নিই। তারপর যে কাজটা করি সেটা হচ্ছে ভিডিও বসে বসে এডিট করি। এখন বসে বসে ভিডিওটা সকাল হইতে একটু একটু করে সেট করে রাখছে, এখন জাস্ট একটু ফিনিশিং দেখে তারপরে ভিডিওটা আপলোড দিয়ে দেব। তারপরে একটু বসে বসে নাটক টাটক দেখব, তারপরে এই যে অন্যান্য কাজগুলো করবো। বাজে 5:30। এখানে এসে আদা দিলাম, লবঙ্গ দিলাম, তেজপাতা, চায়ের পাতা, মধু 1 চামচ, সামান্য একটু এখন থেকে সন্ধ্যায় দুধ চা খাবো না, লাল চা, আদা টাদা দিয়ে লাল চা খাবো। দুধ চা 2বার খাবো না, একবারই খাবো, কারণ এখন থেকে একটু আবার সচেতন হব ইনশাল্লাহ। এটা মাথায় আসতেও সময় লাগে। আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করছি এতক্ষণ, অনেক সুন্দর করে করছি আলহামদুলিল্লাহ। 20 মিনিট বিশাল একটা টাইম প্রথম দিন। আর আগেও করছি 2-4 দিন একটু একটু করে করছি, আজকে একদম 20 মিনিট পাক্কা করছি, ঘেমে টেমে অস্থির। এখন এই বসে বসে একটু লাল চা খাবো, কিচ্ছু খাবো না। সাথে করতেছি কি, এইটার ভিতরে বুটের ডাল রান্না বসাইছি, একদম সেদিনকে যেটা করছি যে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে একটু বুটের ডাল সিদ্ধ করতে নিয়েছি, যেটা আমি আফিফকে একটু বুটের ডালের হালুয়া বানিয়ে দেবো, ওই পরোটা দিয়ে খেতে চায়, সেই জন্য আজকে একটু করলাম। আর এটা বুটের ডাল বসাইছি, দুটোই বুটের ডালের খাবার আজকে। সাথে আটা মেখে রাখছি, এখানে রাখছি আফিফের জন্য সাদা আটা, আর এখানে আমাদের জন্য লাল আটা। তো রাতে রুটি খাবে, বাজে এই তো 8:30টার ভিতরে খেয়ে ফেলবো, বা 9:45 বাজবে খেতে খেতে। এখন আমি এটা 2টা সিটি দিলেই হয়ে যাবে। আর ডালটা এখনই নামাবো, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে তারপরে ওই যেভাবে আলু আমি করি বুটের ডালের ওইভাবে করব। ডালটা সিদ্ধ করলাম, একদম টানাই ফেলেছি পানি। এখন এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করবো, কারণ অতটা নরম হয় নাই যে এরকম পিষলেই নরম হবে, ওই রকম নরম হয় নাই। যে ঢেলে দিয়ে দিচ্ছি ইয়াটা, দারচিনি এলাচি দিচ্ছি এখানে। হ্যাঁ, তারপরে এটাকে একটু নাড়াচাড়া করবো প্রথমে, একটু মানে ঘ্রাণ আসবে, তখন এটার ভিতরে চিনি দিয়ে দেবো। ভিডিও কলে যেটা হয় ওই যে তেয়ারটা একটু কষ্ট হয়ে যায়। চিনি দিলাম, এখন তার একদম গোলে পানি বের হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটা শুকাইতে থাকবে। এবার পানি বের হয়ে গেছে, একটা ঢং, এই ঢংটা দেখবো মানে 2 মিনিট পর আবার শক্ত হয়ে যাবে, খুব গলে গেছে চিনির পানিতে, সে একদম গলে গেছে। বলে না মানুষ, আমার কথা একদম গলে গেছে, চিনির পানিতে গলে গেছে। চিনি দিলে এরকম গলে যাবে, পরে আবার আস্তে আস্তে শক্ত হবে। এটার ভিতরে এখন লাস্টে দেবো, লাস্টে না একটু পরেই দেবো দুধ, গুঁড়া দুধ আস্তে আস্তে মিশাইলেই হবে। গোলা দুধ দেবো না, গোলা দুধ দিলে অনেক টাইম লাগবে শুকাইতে, সেই জন্য গুঁড়া দুধ দেবো। আর এভাবে করবো, এটা একটু নাড়াচাড়া করে তারপর গুঁড়ো দুধটা দিয়ে দেবো। বেশি শক্ত করলে দিলে আবার সমস্যা। মিশাইতে হবে, আবার দিতে হবে, মিশাইতে হবে, এভাবে করে দিতে হবে।
নাহলে গুঁড়ো দুধ একসাথে দিলে আবার সমস্যা। পরোটা বানাইছি, তাওয়াও গরম হয়েছে, এখন দিয়ে দেবো। আর হালুয়াও তৈরি করছি। अन्ना की तमन्ना है क्या हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए, अन्ना की तमन्ना है क्या हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरी दिल जाए। ডিম পোস্ট করে দিতেছি, ডিম পোস্টটা এই বেশি পছন্দ করে পরোটার সাথে। দেখো কতগুলো রুটি বানাইছে, এখানে কত এক্সট্রা থাকে, ভালোভাবে একটু সাইকে রাখছি যাতে সকালবেলা তাতে করে আব্বু জাস্ট একটু গরম করে দিতে পারেন অফিসে তারা নিজেরে। হ্যাঁ, আর এই যে প্লেটে প্লেটে রুটি দিয়ে রাখছি, এখন ইয়ে দেবো, এই যে ডালটা করছি, ডালটা দিয়ে দেবো। আফিসের পরোটা এই যে চাল ফাল দিয়ে রাখছি, এখন এই ডিম ডাল এগুলো দিয়ে দেবো। থালা রেডি, রাতের ডিনার আফিফের, সবাইকেই দেবো। আফিফ আসো, আফিফটা, তোমারটা, আমারটা, ফুলকো হালুয়া বানাইছো একটা, না? হ্যাঁ একটা হালুয়া বানাইছি বুটের ডালের। তো একটা পিকচার তুলে দেবো। ওয়েলকাম। এগুলো অনেক ভালো লাগে। এগুলো অনেক ভালো লাগে। পরোটা, আমরা ভেজিটেরিয়ান না, হইতে পারলাম না, ভেজিটেরিয়ান কি বলেন? ডিম করে ফেলাইছি না, ডিমটা না থাকলে তো হইতো ভেজিটেরিয়ান। আসো, কথা বলে কার সাথে কথা বলে সারাদিন? খাইতে আসো, দেরি করে খেয়ে লাভ নাই, তাড়াতাড়ি খাওয়া যত যাবে অত ভালো। মজা হয়েছে, সেই হয়েছে। আমি কিন্তু বুটের ডালে লবণও চেক করি নাই, হয়েছে। একটা রুটি ভালো। এই ডালটা আমার খুব ফেভারিট। এই আস্তে আস্তে কমাবো, এই রুটি খাবো এরপর রুটি কমাই দেবো। ভাত তো খাইতেই চাই না, অল্প খাবো, দুপুরে এক মুঠের কম খাবো, এরকম আস্তে আস্তে কমাবো, একসাথে তো যাবে না, চেষ্টা করতেছি। আমাদের এখন খাবার দাবার শেষ, সোনার বাংলাদেশ হয়ে গেছে, এখন আর কোনো কথা নাই, এখন সবার কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবা। মা আসসালামা।